হ্যালো বন্ধুরা, আমি অরুণিমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাট ম্যানিয়াক বাংলা চ্যানেলে। আমরা এই ভিডিও সিরিজটিতে সম্পূর্ণ অটোক্যাড ড্রয়িং কোর্স 2D এবং 3D নিয়ে এসেছি। আগের ভিডিওটিতে আমরা অটোক্যাড সফটওয়্যারের সম্পূর্ণ ইন্টারফেসের বিষয়ে জেনেছি। যারা ওই ভিডিওটি দেখেননি তারা আই বাটনে লিঙ্কটি পেয়ে যাবেন। এই ভিডিওটিতে আমরা অটোক্যাডের কিছু বেসিক সেটিংস এবং ড্রয়িং ইউনিটস সেট করা শিখব, যা আমাদের অটোক্যাড সফটওয়্যারটিকে আরও দক্ষতার সাথে ব্যবহার করতে সাহায্য করবে। আমরা এই কোর্সের জন্য অটোক্যাড 2023 সংস্করণটি ব্যবহার করছি। তো আপনারা অপশন উইন্ডো খুলতে ওপি টাইপ করুন এবং এন্টার টিপুন। আপনারা এন্টারের জায়গায় স্পেস বারও ব্যবহার করতে পারেন। এখন ডিসপ্লে ট্যাবে কালার্সে যান এবং এখান থেকে আপনারা ড্রয়িং উইন্ডোর ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করতে পারেন। আমি এটিকে কালোতে পরিবর্তন করছি কারণ এটি একটি শার্প লুক দেয়। আপনারা ক্রস হেয়ারের রং, যেটিকে আমরা কার্সার বলি, তার রঙও পরিবর্তন করতে পারেন এবং তারপরে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করতে পারেন। আপনারা মৌলিক সেটিংস পুনরুদ্ধার করতে রিস্টোর অলে ক্লিক করতে পারেন। এখান থেকে ডিসপ্লে ফাইল ট্যাবে আনটিক করলে ড্রয়িং ট্যাবগুলি আর দেখাবে না। আমি এটি আবার অন করে দিলাম। আপনারা এখান থেকে ক্রস হেয়ারের আকার পরিবর্তন করতে পারেন। আমি এটিকে 15 করলাম। এখন ওপেন অ্যান্ড সেভ ট্যাবে আপনারা এই অটোমেটিক সেভ বিকল্পটি পরীক্ষা করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবধান সেট করতে পারেন। আমি সফটওয়্যারটিকে প্রতি 10 মিনিটের পরে স্বয়ংক্রিয়ভাবে ড্রয়িংটি সংরক্ষণ করতে সক্ষম করেছি। এখন ইউজার ইন্টারফেস ট্যাবে রাইট ক্লিক কাস্টমাইজেশনে ক্লিক করুন এবং টাইম সেন্সিটিভ রাইট ক্লিকে টিক করুন। এটি চালু করার মাধ্যমে রাইট ক্লিক আপনাদের কিবোর্ডের এন্টার কিয়ের সমতুল্য হবে। আপনারা আপনাদের শেষ কমান্ডের পুনরাবৃত্তি করতে রাইট ক্লিক ব্যবহার করতে পারেন। সেই সাথে আপনারা যে কোনো কমান্ড থেকে প্রস্থান করতে রাইট ক্লিক করতে পারেন। এটি দ্রুত কাজ করার জন্য অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসগুলির মধ্যে একটি। তারপর সিলেকশন ট্যাব থেকে আপনারা পিক বক্সের আকার বাড়াতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পিক বক্সের আকার বেড়েছে। এখন ড্রাফটিং সেটিংস খুলতে ডিএস টাইপ করুন এবং এন্টার টিপুন। ডাইনামিক ইনপুট ট্যাবে যান, পয়েন্টার সেটিংসে ক্লিক করুন এবং রিলেটিভ কোঅর্ডিনেটকে অ্যাবসলিউটে পরিবর্তন করুন। আমরা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আগে গিয়ে এই সিরিজটিতে ডিটেলসে বুঝব। এরপর আমরা ইউনিট সেট করব। আমরা আমাদের ড্রয়িং শুরু করার আগে কিভাবে ইউনিট সেট করতে পারি তা জানব। তো ড্রয়িং ইউনিট উইন্ডো খুলতে ইউএন টাইপ করুন এবং এন্টার টিপুন। এগুলি হলো ইউনিটের টাইপ। আমরা সায়েন্টিফিক বাদে এগুলি সমস্ত শিখব, কারণ এটি সূচকীয় সিস্টেমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। টাইপ বুঝতে আমাদের কিছু ড্রয়িং দেখতে হবে। তো এই ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা ডেসিমাল সিস্টেম ব্যবহার করব, কারণ এটি মিলিমিটারে রয়েছে। সমস্ত ড্রয়িং যা মেট্রিক আকারে রয়েছে আমরা ডেসিমাল সিস্টেম ব্যবহার করব। সুতরাং এই ড্রয়িংয়ের জন্য ইউনিট সেট করতে ইউএন টাইপ করুন এবং এন্টার টিপুন। টাইপটি ডেসিমেলে সেট করুন। যেহেতু এটি মিলিমিটারে রয়েছে, প্রিসিশন 0 হবে, কারণ এগুলি সমস্ত পূর্ণ সংখ্যা। এবং ইনসারশন স্কেল মিলিমিটারে থাকবে। অ্যাঙ্গেল ডেসিমেল ডিগ্রিতে রয়েছে। আপনি আপনার ড্রয়িং অনুযায়ী পরিবর্তন করতে পারেন।
এই হলো অ্যাঙ্গেলের প্রিসিশন। ওকেতে ক্লিক করুন। এখন এটিও মিলিমিটার, তাই এখানেও টাইপ হবে ডেসিমেল। প্রিসিশন হবে 0, কারণ এই মাত্রাগুলিও পূর্ণ সংখ্যা। ইনসারশন স্কেল মিলিমিটার হবে। এখন এটির জন্য টাইপ হবে ডেসিমেল এবং প্রিসিশন হবে 0.0000, কারণ বিন্দুর পরে 3 ডেসিমেল স্থান রয়েছে। ইনসারশন স্কেল মিলিমিটার হবে। এখন এই ড্রয়িংয়ের জন্য টাইপটি ফ্র্যাকশনাল হবে, ডেসিমেল নয়। প্রিসিশন একটি ইউনিটের 1/8 হবে, কারণ এটি এই ড্রয়িংয়ের সর্বাধিক প্রিসিশন। এবং ইনসারশন স্কেল মিলিমিটার হবে। এখন এই ড্রয়িংয়ের জন্য প্রিসিশনের ওপর নির্ভর করে টাইপটি আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং হতে পারে। যদি ড্রয়িংয়ে ফ্র্যাকশনাল প্রিসিশন থাকে তবে এটি আর্কিটেকচারাল হবে এবং ডেসিমাল প্রিসিশনের ক্ষেত্রে এটি ইঞ্জিনিয়ারিং হবে। সুতরাং এতে আমরা দুটির যে কোনো একটিতে টাইপ রাখতে পারি, কারণ এগুলি পূর্ণ সংখ্যায় রয়েছে। তাই প্রিসিশন 0 ফুট 0 ইঞ্চি সেট করা হবে এবং ইনসারশন স্কেল সর্বদা ছোট আকারে সেট করা হয়। এই ক্ষেত্রে এটি ইঞ্চি হবে। তো আমরা যদি 67 ফিট 10 ইঞ্চির একটি লাইন আঁকি তবে আমাদের ফুট এবং ইঞ্চির চিহ্ন ব্যবহার করতে হবে। যদি আমরা কোনো প্রতীক যোগ না করি তবে এটি ইঞ্চি হিসেবে বিবেচিত হবে, যেহেতু আমরা ইনসারশন স্কেলটি ইঞ্চিতে সেট করেছি। তো আমি আশা করি আমি ড্রয়িং ইউনিটগুলি সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছি। এখন ড্রয়িং ইউনিট সেট করার পরে আপনাকে ডাইমেনশন স্টাইল ম্যানেজারও কিছু পরিবর্তন করতে হবে। আসুন সেগুলি শিখি। তো ডাইমেনশন স্টাইল ম্যানেজার উইন্ডো খুলতে ডি টাইপ করুন এবং এন্টার টিপুন। মডিফাইয়ে ক্লিক করুন। প্রাইমারি ইউনিটে যান এবং ইউনিট ফরম্যাট এবং প্রিসিশন সেট করুন, যেভাবে আমরা ড্রয়িং ইউনিটে সেট করেছি। প্রতিটি পৃথক ড্রয়িংয়ের জন্য ড্রয়িং ইউনিটের মতো ইউনিট ফরম্যাট এবং প্রিসিশন সেট করা বাধ্যতামূলক। অন্যথায় যা ঘটবে তা হলো, আপনি যেই ইউনিট ফরম্যাট এবং প্রিসিশন ডাইমেনশন স্টাইল ম্যানেজারে সেট করবেন, ডাইমেনশনগুলি শুধুমাত্র সেই পদ্ধতিতে দেখানো হবে। এই ক্ষেত্রে ফ্র্যাকশনাল সিস্টেম ডেসিমেলে পরিবর্তন হয়ে গেছে। আমি আবার এটিকে ফ্র্যাকশনালে পরিবর্তন করে দিলাম। তো এই ভিডিওটি এখানেই শেষ করব। আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে ড্রয়িংয়ের লিমিট সেট করা শিখব এবং মাউসের বিভিন্ন ফাংশনের বিষয়ে শিখব। আমি আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তাই প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আরও ক্যাডের ওপর এরম আকর্ষণীয় টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। বাই বাই।